কবি ছিলেন শেখ একে ফজলুল করিম। তার একটা কবিতা, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পায় গো লোভ, বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীত ও প্রেমের পুণ্য প্রীত ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। প্রেম ও পীড়িত এই দুটি বন্ধনে যখন দুইটি তত্ত্ব আবদ্ধ হয়ে মিলিত হয়, পরস্পর হয়, তখনই সেখানে এসে স্বর্গ এসে দাঁড়ায়। আজ এই গ্রামে তেমনি প্রেম ও পীড়িতের সম্পর্কে পরস্পরে মিলিত হয়ে আজকে এই সুধাযজ্ঞ বা ভ্রাতৃ সম্মেলনের এত সাধুগুরু বৈষ্ণব মহাজনের আগমন ঘটেছে। দার্শনিক বলছেন, যাদের মস্তকের উপরে সারা পৃথিবীর দায়ভার, তারা সকল অ্যানালাইসিস করে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন, কল্পনার পেটে ঈশ্বরের জন্ম, ঈশ্বরের পেটে ধর্ম, ধর্মের পেটে গণতন্ত্র, আর তার পেটে বৈষম্য অসাম্য, আর এই বৈষম্য অসাম্যের ভাগাভাগির পেটে শ্রেণী, আর এই শ্রেণীর পেটে প্রতিদ্বন্দ্বিতা, আর এই প্রতিদ্বন্দ্বিতার থেকে আসে হিংসা, হিংসা থেকে আসে সংঘর্ষ, সংঘর্ষ আনে সংহার, সংহার আনে মৃত্যু, আর মৃত্যুর সাথে সাথে সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। এই জন্য ধর্ম কথার আবিধানিক অর্থ হলো কোনো কিছুকে ধরা বা ধারণ করা। এখন আমি কি ধরব আর কিভাবে ধরব, এই ধারণাটা হলো যার যার ব্যক্তিগত বিচার। কেউ যদি কোনো সিদ্ধান্ত দেয়, তা গ্রহণ করার আগে আমার কর্তব্য তাকে ঘষে মেজে পরখ করে দেখার। ঘষে মেজে পরখ করে দেখতে হবে, না চোখ বুঝে বিশ্বাস করব? চোখ বুঝে বিশ্বাস কখনোই করব না। অন্ধবিশ্বাসের নাম ধর্ম, আর জেনে বুঝে নেবার নাম হলো দর্শন। আর এই দর্শন বা দেখার নামই লীলামৃত। যা না দেখি দুই নয়নে, তা বিশ্বাস করি না গুরুর বচন। কেউ এসে বলল, এইভাবে প্রদীপ দিলে সকল পাপ দূরীভূত হয়ে যাবে। আমি এইভাবে প্রদীপ দিয়ে পাপ দূরীভূত করে দিলাম, বাড়িতে এসে আবার শ্রদ্ধা ব্যক্তির সঙ্গে কুআচরণ করলাম, মায়ের সাথে অশ্লীল ব্যবহার করলাম, বাবাকে রাগান্বিত হয়ে কথা বললাম, তাহলে যদি একটু আমি অনুধাবন করি, এটা কি সত্য? এই করলেই কি হয়ে যায়? শুধু স্নান করলেই কি গঙ্গা স্নান হয়ে যায়? চিত্ত শুদ্ধ যদি না হয়, স্নান করলে তো শুধুমাত্র দেহটা কিছু সময়ের জন্য পরিবর্তন হয়।
গঙ্গা স্নানে গিয়ে ভক্তরা বলছে, মা গঙ্গে তুমি এত জীবের পাপ করো কি, কোথায় রাখো? বলে না না আমি পাপ রাখি না। বলে কি করো? বলে জীব যখন এসে কুহিলিকায় পড়ে অন্ধবিশ্বাসের কারণে আমাকে সকল স্নান করে সকল পাপ দিয়ে যায়, আমার এই সকল জীবের পাপ আমার বক্ষে জল রূপে থাকে। প্রখর মার্তণ্ডের তাপে এই জল বাষ্প হয়ে আবার মেঘে জমে যায়। তখন হিমের পরশে যখন আবার প্রচন্ড হাওয়ার বেগ আসে, তখন ওই মেঘ চুরচুর হয়ে আবার এই ধরণীতে পতিত হয় বর্ষা রূপে। আবার ওই বর্ষা রূপে যখন মৃত্তিকায় পতিত হয়, তখন ওখানে নতুন নতুন তরু চারা গজায়, ফসল শস্য হয়। সেই শস্য আবার জীব ভক্ষণ করে, আবার যে পাপ আমাকে দিয়ে এসেছিল সেই পাপ আবার ওদের বোঝায় এসে ওদের মাথায় এসে চেপে যায়। তাহলে জীবের পাপ ঘুরে ফিরে জীবই বহন করে, আমি পাপ রাখি না। আমরা কোথায় পাপ দিয়ে আসবো? সম্ভব নয়। এখানে পাপ কেউকে দেওয়া যায় না। একটা ভ্রমে আমরা আছি। আমাদের মহাজনগণ আমাদের বুঝায়, অনেক পাপ করেছিস, পুণ্য কর, পাপ দূরীভূত হবে। পুণ্যের দ্বারা পাপ কখনো খণ্ডানো যায় না। পাপ পাপ, পুণ্য পুণ্য। আমার অশ্বিনী ঘোষে একটা গানের পদে লিখেছে, যদি স্বর্গ জেল এড়াতে পারি। আজ জগৎটা একটা জানা অজানার সন্দিক্ষণে পড়ে আছে। কি জানবো আর কি মানবো? সকল কথায় ব্যথা ভরা, কোন কথা বলবো? সকল পথে কাটা বিছানো, কোন কথা কোন পথে চলবো? একজন এই সিদ্ধান্ত দিয়ে গেল, আর একজন এসে তৎক্ষণাৎ ওই সিদ্ধান্তটা কেটে আরো 4টা সিদ্ধান্ত আমাকে দিয়ে গেল। আমি কিং কর্তব্য বিমূঢ়ের ন্যায় আমি দাঁড়িয়ে রলাম, আমি পথ খুঁজে পেলাম না। এই মহাজন বলছে, কে কার গুরু, মনে বসা আপন বাঞ্ছা কল্পতরু। এই মন গুরু যাহা কয়, ভাবিতে ভাবিতে তাই হয়। বিপদ এলে মন সাড়া দেয়, কিন্তু মানি না। তাই আমাদের চলতে গেলে একটু চিন্তা ভাবনা করে চলতে হবে। অনেকের জিজ্ঞাসা, মতুয়া 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 বলে কেমন যেন একটা আকাশ ভেদী একটা বিকট শব্দ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই মতুয়া শব্দের আবিধানিক অর্থ, ম মানে আমি, আমরা, আমাদের। 3টা গুণের বিভাজন হয়েছে। ম মানে আমি, আমরা, আমাদের। তুয়া মানে তুমি, তোমরা, তোমাদের। আর যে উকার, এই উ কথার অর্থ হলো উভয়ে স্থাপন গঠন করা। লক্ষ্য করে শ্রবণ করবেন, শুধু কান থেকে শুনলে হবে না, মন থেকে শ্রবণ করবেন। ম মানে আমি, আমরা, আমাদের। তু মানে তুমি, তোমরা, তোমাদের। ম তু, এই যে রস্যকারটা, এর মানে হচ্ছে উভয়ের সংস্থাপন, মানে মিলন। এই যে আমার দাদারা ভ্রাতৃ সম্মেলন করেন, অনেক উচ্চ কোটির চিন্তাধারা, হরিগুরুচাঁদের অসীম করুণার দান এনাদের মধ্যে রয়েছে। আজকে অদূর ভবিষ্যতের কথা ভেবে রওনা দিয়েছে। আজকে সারা বিশ্ব বলাটা ভুল হবে না, সারা বিশ্বের মানুষই ভ্রাতৃ সম্মেলন অবলোকন করেন বা উপলব্ধি করেন। উকার কথার অর্থ হলো উভয় স্থাপন, আর আ মানে
অবিস্মরণীয়, যা কোনোদিন কোনো কালে স্খলন নাই, বিনাশ নাই বা ধ্বংসশীল নয়, সর্বশক্তিমান বুঝায়। এখানে দাঁড়িয়ে আমার শান্তিমাতা বলেছিলেন, গোলককে, গোলক রে, বিশুদ্ধ করঙ্গের হার দেখিবি যার গলে দোলে, শত জনমের ভাই বলে নিবি তারে কোলে। মৌখিক আমরা বলে যাই, কিন্তু যতদিন চন্দ্র সূর্য জগতে বিরাজমান, এই মতুয়ার সম্পর্ক, তোমার আমার সম্পর্ক একবার যদি গড়ে, যতদিন চন্দ্র সূর্য বিরাজমান আছে ততদিনে তো ভাঙবে না। এমন হতে পারে জনম জনমের সম্পর্ক থাকে। শাস্ত্র নিদর্শন দিচ্ছে, পূর্বে যদি থাকে জানা জানি, এই জনমে এসে হয় ততখানি টানা টানি। তাহলে সর্বশক্তিমান বোঝায় আমার তোমার মধ্যে একটা মিলন সংযোগ স্থাপন করে, তার নামই মতুয়া। মতুয়া কোনো সামান্য মেটোপাত্র নয়, যা যুক্তি, পরাবিদ্যা, দণ্ড দ্বারা বা বাড়ি মারলাম আর পাত্রটা ভেঙে গেল। প্রকৃত সিদ্ধান্ত পুরাণ লীলামৃত গ্রন্থ বিচার যদি কোনো ভক্ত একবার হৃদয়াসনে স্থাপিত করতে পারে, সে আর মেটোপাত্র রইল না। তাকে যেমন তেমন ভাবে আঘাত করে, আঘাত মানে কি মাথায় বাড়ি দেবে না, তারে কোনো আক্রমণ, কোনো বাক্যবাণ দিয়ে তাকে আহত করতে পারবে না। লালন সাই বলেছিল, মেলে মে একেলা, একেলা মে মেলা। অনেক মানুষের মধ্যে কোন কোন মানুষ আছে একা অনুভব করে, কারণ তাকে মায়ায় এমন ভাবে গ্রাস করেছে, সে কেউ কে আর আপন ভাবতে পারছে না। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, অভাগা যেদিকে তাকায় সাগর শুকাইয়া যায়, এরকম একটা অনুভূতি তার মধ্যে এসে গেছে। কিন্তু আমার লীলামৃতের হরিচাঁদ ঠাকুরের এই দর্শন যদি কোনো ব্যক্তি একবার আপন করে নিতে পারে, মেনে নিতে পারে, তাহলে তার আর সে একার মধ্যে বিশ্বময় মনে হবে। তাই শাস্ত্র নিদর্শন দিয়েছে, যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই দেহ। আজকে আমরা সকলে একটু জেনে যাই, মতুয়া মানব ধর্ম, মতুয়া নামে ধরা ধামে বহিরঙ্গে দিত গালি, আজ মতুয়া হয় জগৎ পূজ্য, মাধুর্য প্রেমের প্রাণ পুতলি। একদিন বর্ণশ্রেষ্ঠরা, আমরা তো প্রধানত নিষ্পেষিত নির্যাতিত ছিলাম, হরিচাঁদ ঠাকুর আসার পরে যখন হরি নামে মাতোয়ারা হলাম, তখন অনেকে সমাজের ধনাঢ্য ব্যক্তি, বর্ণশ্রেষ্ঠ মানুষেরা, জমিদার, তারা কটাক্ষ দৃষ্টিতে, ব্যঙ্গচিত্রে বলতো মেতে গেছে, একদম মাতোয়ারা হয়ে গেছে। সেইখান থেকে ভক্তরা ঠাকুরের কাছে গিয়ে আর আর্তনাদ জানায়, ঠাকুর আমাদের তো কটাক্ষ ভাবে বলে, ওরা একদম মেতে গেছে। ঠাকুর তখন সান্ত্বনা দিলেন, তোরা চিন্তা করিস না, এই লোকের মন্দ পুষ্প চন্দন একদিন তোদের ফুলের হার হবে, একদিন তোদের এই বংশের, তোদের এই মত পথের, তোদের এই ধর্মের, তোদের এই দর্শনের উপাধি হয়ে দাঁড়াবে, মাথার মুকুট হয়ে দাঁড়াবে। সেই দিনের সেই আশীর্বাদ আজ সত্যি মতুয়াদের মুকুট হয়ে দাঁড়াচ্ছে। আপনারা একায়ক ভাবে ভাববেন না যারা আচার মালাধারী তারাই মতুয়া, এটা কিন্তু নয়। আজকে সকলে আমরা মতুয়া, নামে প্রেমে মাতোয়ারা, তারাই মতুয়া। মতুয়া হলো জগৎ পূজ্য, প্রেমের প্রাণ পুতলি। জগাই বাদাই ছিল দু ভাই, তারা কত না করেছিল তিরস্কার, অবশেষে এই হরি নামেই হইল উদ্ধার। ওরাও মতুয়া ছিল। যে যত যুক্তির জাল বনে আর ততই বাক্যবান হানো, একদিন এই হরির নামে হতে হবে পার। এই শশাগড়া পৃথিবীর এক হরি স্রষ্টা, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তাই ছাড়িয়া দেশাদেশী
এসো সবে করি মেশামেশি। মতুয়া শুধু নিজের জন্য নয়, মতুয়ারা জগতের মঙ্গল চায়, মতুয়ারা পরের দুঃখে দুঃখী, মতুয়ারা অন্যের সুখে সুখী। আমরা কি কেউ জানি সমাজ কথার অর্থ কি? কেউ জানি না। মতুয়াদের নিদর্শন হলো মতুয়ারা নিজের জন্য চায় না, অন্যের সুখে সুখী। আমরা অন্যের দুঃখে তো দুঃখী হতে পারি, কিন্তু অন্যের সুখে সুখী হতে পারি না। যখনই দেখি আমার এই সামনে আমারই কোনো ভাই সুন্দর ব্যবসা বাণিজ্যে মান সম্মানে বড় হয়ে উঠেছে, তখনই তার প্রতি আমার ঈর্ষা জাগে, জ্বলন আসে। কিন্তু এ গর্ববোধ করি না, আমারই তো ভাই ভালো আছে, সুন্দর আছে, ঠাকুর ওকে আরো ভালো রাখো। তাই পরের দুঃখে দুঃখী হওয়া যায়। একজন ভিখারি দেখলে তখন খুব দুঃখ জাগে মনে, আহারে 10টা টাকা দিই। কিন্তু একজন সুখী মানুষ দেখলে তখনই হিংসা জাগে মনে। কিন্তু মতুয়া দর্শন তা বলছে না, সবার দুঃখে দুঃখী, সবার সুখে সুখী। সমাজ কথার অর্থ সম পূর্বক অজ, যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, সম পূর্বক অজ। এই অজ ধাতু, এই দুই শব্দের ব্যুৎপত্তি হলো অজ মানে চলা, আর সম মানে সম্যক বা সমান ভাবে। সমান ভাবে চলার নাম হলো সমাজ। কিন্তু আমরা কেমন সমাজে এখন বিরাজ করছি? মতুয়া সমাজ, বৈষ্ণব সমাজ, আদিবাসী সমাজ, ঋত্বিক সমাজ। কিন্তু প্রকৃত দর্শন তা বলছে না, সমানভাবে চলার নামকেই সমাজ বলা হয়। তাহলে আমরা এক হয়ে চলি, যে কোনো ভাবধারায় থাকি না কেন তাতে কোনো দুঃখ নাই। কিন্তু এক হয়ে চলতে বাধা কোথায়? যত মত তত পথ, দুঃখ নাই, যেতে হবে একই জায়গায়। মতুয়াদের চাওয়া কেমন? কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। যে চাওয়া একবার চাইলে সকল চাওয়া পাওয়ার অবসান ঘটে। কি আর চাহিব না তোমার চরণ তলে, তুমি যার সে আবার কি চাহিবে ভূমণ্ডলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অষ্টবিংশ মন্বন্তরে পুষ্পবন্ত কলি। মাগো বুঝাতে পেরেছি মতুয়ার ভাবার্থ? একটু অনুধাবন করবেন। অনেক জায়গায় অক্ষমতা প্রকাশ হয়, কারণ দৈহিক কাঠামো ভালো না আমার, যার কারণে এই দেহের মধ্যে তো স্বয়ং এর বিরাজ। যদি সেই আসনখানা ভালো না থাকে তাহলে কি সে তো থাকে না। আমার এই আসনখানা তেমন ভালো না। অষ্টবিংশ মন্বন্তরে পুষ্পবন্ত কলি, কাঁচা মধু পূর্ণ অভুটন্ত পুষ্পকলি। শ্রীহরি ভাস্কর জ্যোতি তাতে ভাতি দিল, পুষ্পবন্ত কলি ফুল্ল জগৎ মাতিল। এ তত্ত্ব অনেক ভাগবত পাঠকরা প্রকাশ করে, কিন্তু জীবনের অল্প সময়, এই সময়ের মধ্যে এখন তত্ত্বের দরকার নেই, সত্যের দরকার নেই, মিথ্যার দরকার নেই। যে জিনিস যে তত্ত্ব গোপন ছিল গোলকে, সেই গোপনের ধন এনেছে মহাপ্রভু, কিন্তু জগৎকে বিলাতে পারেনি। 48 বৎসর বয়সে উনি লীলা সাঙ্গ করে চলে যায়। সেই অসম্পূর্ণ লীলা মাধুরী জগৎকে বিলানোর তরে আবার ওই স্বর্ণকোণে পুষ্পবন্ত যুগে পতিতের ভগবান কাঙালের ঠাকুর হরিচাঁদ নেমে এসেছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরি বল, হরি বল। আমার তারক চাঁদ মনে মনে ভাবছে, কঠোর হিমের পরশে প্রচন্ড ঠান্ডায় ছোট্ট একখানা নৌকায় জাল দিয়ে বসে আছে।
শীত নিবারণ করবে তেমন বস্ত্র তার দেহে নাই। এমতো অবস্থায় কর্ম মাধ্যমের মধ্য দিয়ে একদিন ওরাকান্দিতে যায়, গিয়ে ঠাকুরকে বলে, ঠাকুর তুমি কি সত্যি আমার সঙ্গে সঙ্গে থাকো? একটা মহাজন পদ দিয়েছে না, কে বলে প্রভু তুমি নাই, আকাশে বাতাসে আমারই চারপাশে সদা তোমারই ছোঁয়া পাই, কে বলে প্রভু তুমি নাই? তাই তারক গোসাই আমার কাঙালের ঠাকুর পতিত পাবন দয়াল হরিচাঁদকে বলছে, ঠাকুর তুমি কি সদা সর্বদা আমার চারিপাশে থাকো? যদি তুমি আমার চারিপাশে থাকতে তাহলে তোমার ওই রাতুল চরণ চিহ্ন তো রইতো মাটিতে পড়ে। আমি যখন বালুকার উপর দিয়ে পদচারণা করি তখন আমার ওই চরণের চিহ্ন, চরণের ছাপ অবিকল মৃত্তিকায় ফুটে ওঠে। তুমি যদি আমার চারিপাশে থাকতে তাহলে তোমার ওই রাতুল চরণের ছাপও থাকতো। তারক গোসাই কি বলছে, ঠাকুর ও তারক, তুই কি একবারও পরীক্ষা করে দেখেছিস আমার চরণ চিহ্ন আছে কিনা? আমি থাকি তোর চারিপাশে। এই বলে তারক গোসাই ওরাকান্দি থেকে প্রস্থান করে আবার পূর্বরীতে চলে আসে বাড়িতে। এসে অমনি ভাবে নদীতে জাল দিয়ে, খালে জাল দিয়ে ওই নদীর চর থেকে চলাফেরা করে পরীক্ষা করছে। বালুর উপর দিয়ে তারক গোসাই চলছে, দেখি ঠাকুর যদি আমার পাশে পাশে থাকে তার চরণ চিহ্ন তো এখানে দেখা যাবে। তৃণের উপর হয়তো পাওয়া যাবে না, অন্য কোনো জায়গায় হয়তো ঠাকুরের চরণ চিহ্ন পাওয়া যাবে না, কিন্তু এই বালুকণার উপরে তো পাওয়া যাবে। কিন্তু দেখে নাই। তারক গোসাই মনে মনে ভাবছে, তাহলে তুমি মনে হয় আমাকে এমনি ভাবে মন বুঝিয়েছ। আবার ওরাকান্দি গিয়েছে, গিয়ে মৌন অবস্থায় মাথা নিচু করে বসে আছে। বলছে, কি ব্যাপার বাবা? বলছে, না তো তোমার চরণ চিহ্ন তো আমার চারিপাশে কখনো দেখি না। আমার ঠাকুর বলছে, কেন দেখিস না জানিস? তুই জানিস না কেন দেখিস যে তুই তা জানিস না। আমার ভক্ত দুঃখে, দুর্দিনে, প্রেমে, আমার বিরহে যখন থাকে তখন আমার ভক্ত আমার কোলে থাকে। যদি কোনো মায়ের কোলে সন্তান থাকে, বাবার কোলে সন্তান থাকে, তাহলে তার চরণ চিহ্ন কি মাটিতে দেখে? ওই তুই যে চরণ চিহ্ন দেখিস ওই চরণ চিহ্ন তোর না, তুই তো আমার কোলে থাকিস, ওই চরণ চিহ্ন আমার। তার গোসাই বলছে, বাবা তুমি এত করো না, আমি বুঝেছি এই জন্য তোমাকে কাঙালের ঠাকুর বলে। এমন সুকর্ম করেছি যে ঠাকুরের কোলে থাকি আমি। বলে, তুই সুকর্ম করিসনি, আমি সুকর্ম নিয়ে জগতে এসেছি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে। কত যুগ তোরা কেঁদেছিস, দয়াল হরি একবার এসো। আর সইতে পারছি না, এসে একবার কোলে করো। আমি তাই সকলের দুঃখ হরণ করার তরে আমি হরি নামে অবতীর্ণ হয়েছি। আমি সুকর্ম নিয়ে এসেছি সকল পতিত জাতিকে, সকল নিষ্পেষিত, সকল পীড়িত, সকল দুঃখীজন, সকল কাঙাল জনকে আমি সদা সর্বদা কোলে নিয়ে এদের লীলা সাঙ্গ করে আমি আবার গোলকে গিয়ে সকলের সাথে আমাকে মিলিত হব। তবে এই হরির কোল পেতে গেলে হরিমুখী হতে হবে। কৃষ্ণের কোল পেতে গেলে কৃষ্ণের আচরণ গুণিত হতে হবে। একটা গানের পদ আছে না, যদি তোমার ছেলে হতেম তবে তোমার স্বভাব নিতেম, আমি জোর করে কোল কেড়ে নিতেম, ফেলতে আমায় কেমনে, গুরু হয়ে আমি তোমার ডাক জানি না। আমি তো তোমারই সন্তান, তোমারই সৃষ্টি, কিন্তু তোমার স্বভাব আমার নিতে হবে, স্বভাব না নিলে হবে না।
গানের সময় তো আমরা গাই, তুমি আমার সর্বস্ব ধন, জীবন যৌবন দিলাম তোমায়, কিন্তু কিচ্ছু দিতে পারি না, কিছু দেই না। হরি বল হরি বল। দিয়েছিল আমার গোপাল সাধু। গোপাল সাধু ওরাকান্দিতে গিয়েছে, গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে সকল ভক্তবৃন্দকে বলে, অনিল রতন, যাদব, বিপিন, নকুল, রমণী, বাবা গোপাল, এসো, আজ তোমরা নিজের হাতে প্রসাদ খাবে, আর দেবে কে? আমি। স্বয়ং গুরুচাঁদ প্রসাদ বন্টন করছে সকলকে। সকলকে প্রসাদ দিয়ে বলছে, এমন ভাবে প্রসাদ ভক্ষণ করবে যেন কেউ না দেখে, লুকিয়ে লুকিয়ে। সকল ভক্তবৃন্দ, গোসাই পাগলরা যার যার অনুসারে লুকিয়ে লুকিয়ে প্রসাদ যার যার গন্তব্যে চলে গেছে। কিন্তু আমার গোপাল দাঁড়িয়ে রয়েছে, চোখের জলে ভাসছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, ও গোপাল, সকলে লুকাতে গেল, তুই গেলি না বাবা? আমার সাধু মশাই বলছে, বাবা আমার আর লুকানোর জায়গা নাই, যেদিকে তাকাই সেদিকে শুধু হরিচাঁদ আর গুরুচাঁদ দর্শন করি। আমি কোথায় লুকাবো? আমার আর লুকানোর জায়গা নাই। তবে একটা জায়গা লুকানোর আছে, তুমি যদি অনুমতি আশীর্বাদ করো তাহলে আমি সেইখানে গিয়ে লুকাই। গুরুচাঁদ ঠাকুর বলছে, বল, আমি তো দিতে এসেছি আশীর্বাদ, কোথায় লুকানোর জায়গাটা? বলে, তোমার ওই রাতুল চরণ, তোমার ওই চরণ ভিন্ন, আমার আর লুকানোর জায়গা, তোমার ওই চরণে আমার লুকাতে জায়গা দাও। তাই চরণ ভরসা করে গোপাল সাধু গুরুচাঁদকে কিনেছিলেন। এমনি ভাবে পাগলরা সবাই গুরুচাঁদকে চরণ লক্ষ্য করে স্মরণ করত। ঘুরতে 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 আমার হীরামন পাগল নগরে পরিভ্রমণ করত। দক্ষিণ দেশে পাঠিয়েছে, বরিশালের মধ্যে। তৎকালীন দিনে বরিশালে কোনো মতুয়া ছিলেন না। পাগলরা ঘুরে ঘুরে এই যত যত সাধু পাগল ছিল সকলকে উদ্ধার করে এনে আমার হরিচাঁদ ঠাকুরের চরণে অর্পণ করেছে। হীরামন পাগল ঘুরতে ঘুরতে এক জমিদারের গৃহমুখে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ালে